ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক মার্কেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 3 জুনে নিফটি 50 নিচের দিকে যে ক্রুশিয়াল সাপোর্ট লেভেল রয়েছে 24,700-600, এটাতে উপরের দিকে রেজিস্ট্যান্স 24,800-900 এটা রয়েছে। ব্যাংক নিফটির ক্ষেত্রে 56,000 লেভেলটা ভালো রকম রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, আর নিচের দিকে 55,800-700 এই লেভেলটা ভালো রকম সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। সেন্সেক্সের ক্ষেত্রে 81,500-400 এই লেভেলটা ভালো রকম রেজিস্ট্যান্স লেভেল, আর নিচের দিকে 81,270-300 এই লেভেলটা ভালো রকম সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। আজকে মুভমেন্ট থাকতে পারে, সেন্সেক্সের আজকে এক্সপায়ারি, দেখা যায় কোনো ভালো মুভ থাকে কিনা। এছাড়া ইন্ডিয়ান মার্কেটে কালকে আমরা দেখলাম যে ফার্স্ট দিকে অনেকখানি নিচে নেমে তারপরে আবার রিকভারি করলো। নিচে নামার কারণটা হচ্ছে একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল গ্লোবালি, কারণ রাশিয়ার 40টা এয়ারক্রাফটকে ধ্বংস করে দিয়েছে ইউক্রেনিয়ান ড্রোন। সেই জন্য রাশিয়া নাকি এগেনস্টে নিউক্লিয়ার অ্যাটাক করতে পারে, এরকম একটা নিউজ আসছিল, তো একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। এছাড়া যতদিন আর কি এরকম রাশিয়া ইউক্রেনের ওয়ার চলতে থাকছে, মিডল ইস্টে একটা ক্যাওস হচ্ছে, ক্রুডকে আমরা বাড়তে দেখবো। অলরেডি আগের দিন ক্রুড বেড়ে গেছে। এটা ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা ব্যাড নিউজ, কারণ আমরা যেহেতু ইম্পোর্টই করি অনেকটা পরিমাণে, তো সেক্ষেত্রে আমাদের কিনতে হয়, যে জিনিস কিনতে হচ্ছে সেখানে দাম বেড়ে যাচ্ছে, তো সেটা বাজে নিউজ। এছাড়া আমরা দেখছি যে গ্লোবাল ক্যাওসে গোল্ড আবার 1 লাখের কাছাকাছি যাচ্ছে, তো এই নিউজগুলো রয়েছে। এছাড়া আমরা আগের দিন যে দেখলাম স্টিল, যে তার ওপর যে ইম্পোর্ট ডিউটি ট্রাম্প বলছেন যে ডাবল করবেন আবার, তো সেক্ষেত্রে পরবর্তীকালে আমাদের স্টিলের আমাদের যে কোম্পানিগুলো আছে সেগুলোর দিকে নজর রাখতে হবে। এছাড়া ইন্ডিয়াও আমাদের বলছে গভর্নমেন্ট যে অ্যান্টি ডাম্পিং ডিউটি, যেটা, কারণ স্টিল যদি ইম্পোর্ট ট্যাক্স বাড়িয়ে দেয় ওদিকে ইউএসএ ট্রাম্প, তো সেক্ষেত্রে আমাদের চায়না যে সমস্ত স্টিল থাকবে আমাদের ইন্ডিয়াতে ডাম্প করবে, তো সেই জন্য অ্যান্টি ডাম্পিং ডিউটি আমাদের 12%-এর জায়গায় ওটাও নাকি বাড়িয়ে ডাবল করা হবে 24%। এগুলো সব নিউজে রয়েছে। পরের দিকে স্টিল কোম্পানিগুলো ফোকাসে থাকবে। এছাড়া আমাদের ইউএসের সেনেটার যেটা বলছেন 500% ট্যারিফ আর কি চাপানো হবে যারা রাশিয়ার সঙ্গে অয়েল পার্টনারে আছে, মানে পার্টনারশিপে। ইন্ডিয়া চায়না বেশিরভাগ 70% অয়েল রাশিয়া থেকে ইম্পোর্ট করে, তো এগুলোও রয়েছে। পরবর্তীতে নিউজ দেখা যাক কী কী আপডেট আমরা এগুলোর উপর আবার পেতে পারি। এছাড়া আমাদের যে অ্যাস্ট্রাজেনেকা কোম্পানি রয়েছে সেখানে আমরা শেয়ারটাকে আগের দিন 12% আপ থাকে দেখলাম। Q4 রেজাল্ট ওদের ভালো, 48% প্রফিট, তো সেক্ষেত্রে সেই জন্য আপ ছিল। এছাড়া প্রোটিয়ান যে কোম্পানি, সেই কোম্পানি প্যান 2.0 যে অর্ডারটা পায়নি, তার পরিবর্তে L&T মাইন্ডট্রি পেতে পারে, এটা নিউজে রয়েছে, তো পরবর্তীকালে ফোকাসে রাখতে হবে এই কোম্পানিটাকে। এছাড়া রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারকে আমরা দেখছি যে বলছে 3,000 কোটি নাকি পরবর্তীকালে 2 বছরের মধ্যে ডিফেন্সের এক্সপোর্ট করবে। রিলায়েন্স ইন্ডাস্ট্রি এটাকে খেয়াল রাখতে পারেন, মানে ফোকাস রাখতে পারেন, স্টাডি করতে পারেন। এছাড়া আদানি এনার্জিকেও স্টাডি করতে পারেন, মহারাষ্ট্র গভর্নমেন্ট থেকে ওরা অর্ডার পাচ্ছে, এগুলো স্টাডির মধ্যে থাকবে। এছাড়া ইরকন রেলওয়ের স্টক তো সেক্টর স্টাডির মধ্যে রাখবেনই, ডিফেন্স সেক্টর, রেলওয়ে সেক্টর এগুলো থাকবেই। আমরা রেলওয়েকেও দেখতে পাচ্ছি, মানে বিভিন্ন রকমের অনেক রকমের অর্ডার আর কি ওরা পাচ্ছে, বেশ ভালো রকমের অর্ডার, তো এগুলো স্টাডির মধ্যে রাখবেন। এছাড়া ইয়েস ব্যাঙ্ককে আমরা অনেকটা বাড়তে দেখলাম, যেহেতু এসএমবিসি আর কি স্টেক কিনে নিচ্ছে, তো সেই জন্য ইয়েস ব্যাঙ্কেও পরবর্তীকালে ফোকাসে রাখবেন জারি করার জন্য। এছাড়া ওলেট্রা গ্রিন এই কোম্পানিটার যে বলছিল যে মহারাষ্ট্র গভর্নমেন্ট বলছিল যে অর্ডার ক্যান্সেল করা হয়েছে ওদের ইলেকট্রিক বাসের 5,000 সামথিং ইলেকট্রিক বাস ওদের তৈরি করতে মানে হবে, এই অর্ডারটা ওরা পেয়েছিল। এছাড়া 1 বছরের মধ্যে ওদের মোটামুটি কিছুটা আর কি ডেলিভারি দিতে হতো, সেটা ওরা একটা বাসও ডেলিভারি দেয়নি, সেই জন্য ক্যান্সেল করার কথা হয়েছিল, কিন্তু অফিসিয়ালি কি জানানো হয়নি, তো সেটারই যে টাইমটা সেটা আরেকটু বাড়ানো হয়েছে। মোটামুটি ওদের 2025-এর মধ্যে 620টা গাড়ি ডেলিভারি দিতে হবে, 2026-এর মধ্যে 2100টা, অ্যান্ড 27-এর মধ্যে 2210টা, এরকম করে করে আর কি আবারও সেই কোম্পানিটা পাচ্ছে আর কি। তো পরবর্তীকালে এই কোম্পানির দিকে ফোকাস রাখতে পারেন, কীরকম কী ডেলিভারি দিচ্ছে, তার বেসিসে এই কোম্পানিটার কি প্রোগ্রেস কী হয় না হয়। এছাড়া সিডিএসএল তো আগের দিন দারুণ পারফরমেন্স করলো, ভলিউম আর কি দ্বিগুণ হয়ে গেছিলো, তো সিডিএসএল আমরা পরবর্তীকালে ফোকাসে রাখতে পারেন। এছাড়া আমাদের অ্যাভিয়েশন সেন্টার রয়েছে ফোকাসে রাখার মতো, ইন্ডিগো, স্পাইসজেট, এই যে আমাদের এই কোম্পানিগুলো রয়েছে অ্যাভিয়েশন সেক্টরের মধ্যে, তো এদের পরবর্তীকালে রাখতে পারেন। তার কারণ হচ্ছে ইন্টারন্যাশনালি ওরা অনেক কিছু ডেভেলপ করার চেষ্টা করছে, বিশেষ করে ইন্ডিগো, তো এটা সেক্টরের মধ্যে আর কি স্টাডি করতে পারেন। এছাড়া
আদানি গ্রুপ ফোকাসে থাকবে, কারণ আবার একটা অ্যালিগেশন ওদের ওপর হচ্ছে যে ওরা নাকি এলপিজি ইরান থেকে ইম্পোর্ট করে। তো সেক্ষেত্রে আবারও এটার উপর নজর রাখতে হবে, নিউজ আবার কীরকম কী আসে না আসে। এছাড়া আমাদের রেস্ক ইকো চেন, এদের এই কোম্পানিটা আমরা রেজাল্ট দেখছি অদ্ভুত রকমের, মানে 1336% প্রফিট ওদের আপ রয়েছে, রেভিনিউ আপ রয়েছে 126.5%। ছোটো খাটো কোম্পানি, পরবর্তীকালে আর কি স্টাডির জন্য রাখতে পারেন এই কোম্পানিটাকে। আবারও বলছি, কোনো স্টক রিকমেন্ডেশন না, যা স্টাডি পারপাসে এই কোম্পানিগুলোকে আপনারা স্টাডি করতে পারেন। এছাড়া আমরা যদি দেখি ইরিডার 54 কোটি শেয়ার যে লক পিরিয়ড ছিল, সেটা কিন্তু পিরিয়ডটা শেষ হয়ে গেছে, তো ইরিডাকেও আপনারা ফোকাসের মধ্যে রাখতে পারেন। এছাড়া পরবর্তীকালে আমাদের যে আরবিআই রেট কাট হওয়ার সম্ভাবনা, সেখানে এসবিআই জানিয়েছে প্রেডিকশানে যে জাম্বো রেট কাট হতে পারে, 50 বেসিস পয়েন্টস রেট কাটও হতে পারে। তো পরবর্তীকালে এটা জুন 6-এ থাকবে আমাদের দেখার যে কীরকম কী রেট কাট হয়, এবং যাই হোক না কেন রেট কাট হবে এটা শিওর, আর না হলে হবে না, মানে বাড়াবার কোনো প্রশ্ন ওঠে না। তো সেক্ষেত্রে এটা ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা গুড নিউজ। পরবর্তীকালে মানে এটা নজরে রাখবেন যে কীরকম কী রেট কাট হয়। এছাড়া এই নিউজগুলোই আজকে রয়েছে মার্কেটে। এছাড়া আজকে জেপ্টো, সুইগি এই সমস্ত ডেলিভারি কোম্পানিগুলো দেখার থাকবে, ফোকাসে রাখার থাকবে। তার কারণ হচ্ছে মুম্বাইয়ের ধারাভিতে আমরা দেখছি যে জেপ্টোকে সাসপেন্ড করা হয়েছে নন কমপ্লায়েন্স অ্যান্ড পুর হাইজিনের জন্য। তো তার সাথে সাথে যে কোম্পানিগুলো রয়েছে সুইগি টুইগি এসবের ফোকাসে রাখতে পারেন। এছাড়া এনএসির আইপিও আসতে পারে, সেটাও ফোকাসে থাকবে যে কীরকম কী হয় না হয়, কবে আসে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট ইভি ম্যানুফ্যাকচারিংয়ের জন্য ওরা গাইডলাইন্স দিয়েছে। তো ইভি তৈরি করে যে সমস্ত কোম্পানিগুলো, পরবর্তীকালে সেই কোম্পানিগুলোর দিকে ফোকাস রাখতে পারেন। এছাড়াও একটা গুড নিউজ, বাদ বাকি যারা যে সমস্ত কোম্পানিগুলো পার্টস, মানে ধরুন বশ কোম্পানি, তারপর আরও অনেক রকমের কোম্পানি, ভারত ফোর্স রয়েছে, টিউব ইনভেস্টমেন্ট রয়েছে, এই সমস্ত কোম্পানিগুলো পার্টস তৈরি করে। এবং বলেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে যে গাইডলাইন দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে 25% মানে ডোমেস্টিক কোম্পানি থেকে আর কি পার্টস কিনতে হবে। তো এই সমস্ত গাইডলাইন্সগুলো আছে, আপনারা ভালো করে গাইডলাইন্স ফলো করবেন, বুঝতে পারবেন যে কীরকম কী কোম্পানির দিকে আমাদের ফোকাস রাখতে হবে পরবর্তীকালে। এছাড়া এই কোম্পানিগুলোর দিকে আপনারা নজর রাখছেন। এই নিউজগুলি আজকে ইন্ডিয়ান মার্কেটে রয়েছে, আজকে দেখবেন যে কীরকম কী মুভমেন্ট থাকে। এছাড়া আমাদের ইন্ডিয়ার আগের দিন আমরা যে এফআইআই সেলিং দেখলাম, 2600 কোটি টাকার মতো সেলিং রয়েছে, আজকে দেখা যাক কীরকম কী হয়। এছাড়া আমাদের ইন্ডিয়ান মার্কেট মানে কোভিডের যে কেস, সেখানে আমরা দেখছি যে 4000, এমন কিছু প্যানিক সিচুয়েশন নয়, কিন্তু হ্যাঁ কেস বাড়ছে, এই নিয়ে প্যানিক করার কিছু নেই। আর মার্কেটে যে এখনও এফেক্ট পড়বে এরকম কিছু ব্যাপার না, যতক্ষণ না গভর্নমেন্ট থেকে কিছু ভালো রকমের কিছু শোনা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে এর কোনো এফেক্ট থাকবে না। হ্যাঁ নিচে নামছে সেটা টোটালি বাইরের এফেক্টে, মানে কোভিডের কেসের কোনো এফেক্ট মার্কেটে এখনও পর্যন্ত পড়েনি, আর ইমিউনিটি তৈরি হয়ে গেছে, এখনও পর্যন্ত সেরকম প্যানিক করার কিছু নেই। এছাড়া আমরা গিফট নিফটির আজকে সিগন্যাল দেখছি যে যা সিগন্যাল দিচ্ছে তার মার্কেটে আপ মানে গ্যাপ আপ ওপেনিংই হওয়ার কথা, দেখা যাক। তারপরে সেন্সেক্সের এক্সপায়ারি রয়েছে, কীরকম কী মুভ থাকে। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার বা অ্যানালিস্ট নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।